আচ্ছা, তোমরা যারা মাত্র 15 দিন পরে ইংরেজি গ্রামারে A+ পেতে চাও, আজকের ভিডিওটা তোমাদের জন্যই। দেখো, ইংরেজি গ্রামারের কারণে তোমরা অনেকেই আছো, তোমরা ইংরেজিকে ভয় পাও। এই ভয়কে কিভাবে জয় করতে হয়, ইংরেজি গ্রামার কিভাবে শিখতে হয়, এই ভিডিও জুড়ে তোমাদের আমি সেটাই বলে দেবো। দেখো, তোমাদের মেন সমস্যা কি? ইংরেজি গ্রামার তোমরা হচ্ছে বেসিকটাই জানো না। বেসিকটা যদি না জানো, গ্রাজুয়ালি হচ্ছে তোমরা কোনো টপিকই জানো না। তাই সবার আগে হচ্ছে তোমার ইম্পর্টেন্ট টপিকগুলো শেখা লাগবে। ইম্পর্টেন্ট টপিক বলতে আমি হচ্ছে বেসিকগুলো কি বোঝাচ্ছি। যেমন সবার আগে তুমি শুরু করবা হচ্ছে পার্টস অফ স্পিচের আমাদের ক্লাসটা একবার দেখলে হবে, এটা তোমার অনেক ভালোভাবে শেখা লাগবে এরকম না। তুমি জাস্ট একটু আইডিয়া নেবা। কিন্তু টেন্স, আমি যদি একটু রংটা চেঞ্জ করি, সবার আগে শুরু করবা টেন্স দিয়া। টেন্সের পরে হচ্ছে ভয়েস করবা, তারপর হচ্ছে ডিগ্রি করবা, তারপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করবা। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তারপরে কি পড়বা? তারপরে হচ্ছে ন্যারেশন পড়বা, তারপরে হচ্ছে এইভাবে আগাবা ওয়ান বাই ওয়ান। কিন্তু যদি তুমি দেখো, টেন্স না পারলে ভয়েস পারবা না, ভয়েস না পারলে আবার ডিগ্রি পারবা না, তারপর ট্রান্সফরমেশন না পারলে তুমি ন্যারেশন পারবা না। এইরকম ভাবে তোমার হচ্ছে ওয়ান বাই ওয়ান পড়তে হবে। তাই আমি বলবো যে এই সিকোয়েন্সটা মেনটেন করে লেখাপড়া করার চেষ্টা করো। তারপরে যদি আরও বেশি দরকার হয় সিকোয়েন্স, আমাকে বলবো, আমি বলে দেবো। এখন দেখো, ইম্পর্টেন্ট টপিকগুলো তো পড়বা, কিন্তু পড়ার সময় সবসময় রুলসটা মনে রাখবা, আর সাথে এক্সাম্পল অ্যাড করবা। রুলসটা কি? রুলসের মধ্যে আছে স্ট্রাকচার। যেমন যদি আমি হচ্ছে টেন্সের কথা বলি, স্ট্রাকচার কি? সাবজেক্ট থাকবে, তারপরে হচ্ছে V1 থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। এই হচ্ছে কি রুলস বা স্ট্রাকচার। এটা তো মাথায় রাখবাই। তার পাশাপাশি হচ্ছে কি একটা উদাহরণ মাথায় রাখবা। যেমন হি গোস টু স্কুল। যেমন এই দেখো, এটা সাবজেক্ট, এটা কি V1, এটা হচ্ছে অবজেক্ট। এখন চিন্তা করো, এই যে তুমি যদি প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারের পাশাপাশি হি গোস টু স্কুল, আই গো টু স্কুল, এরকম একটা এক্সাম্পল তোমার মাথায় থাকে, তাহলে তুমি যদি স্ট্রাকচার ভুলেও যাও, তুমি এটা দিয়ে মনে রাখতে পারবা যে সাবজেক্টের V1 থাকবে, তারপর অবজেক্ট থাকবে। এইরকম প্রত্যেকটা জিনিস তুমি হচ্ছে ভয়েস পড়ার সময় তুমি অ্যাক্টিভের যে স্ট্রাকচার আছে, প্যাসিভের স্ট্রাকচার আছে, প্রত্যেকটা স্ট্রাকচার সাথে হচ্ছে এক্সাম্পল মনে রাখবা। এতে করে তোমার লেখাপড়াটা অর্ধেক কষ্টের হয়ে যাবে, মানে কষ্টই হবে না যদি তুমি স্ট্রাকচারটা বুঝে বুঝে পড়তে পারো। এটা আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। এখন যখনই হচ্ছে তুমি বেসিক গ্রামার জেনে যাবা, তারপর হচ্ছে তুমি উদাহরণ সহ স্ট্রাকচারটা মনে রাখবা, রুলসগুলো তোমার মাথায় থাকবে, তখন হচ্ছে ইনিশিয়ালি তুমি বোর্ড কোশ্চেন সলভ করবা। কেন বোর্ড কোশ্চেন? স্কুল কলেজ কোশ্চেন পরে করবা, পরে। কারণ হচ্ছে কলেজের কোশ্চেনগুলো একটু কঠিন এবং ট্রিকি হয়, একটু এক্সেপশন বেশি থাকে। কিন্তু তুমি যদি বোর্ড কোশ্চেন হচ্ছে কি, এটা হচ্ছে আইডিয়াল, আদর্শ, এই আইডিয়ালটা দিয়ে তুমি সবসময় প্র্যাকটিস করবা। কারণ হচ্ছে এগুলো সহজ থাকে, এগুলো প্র্যাকটিস করে একই সাথে তোমার বোর্ড কোশ্চেন সলভ করা হয়ে যাচ্ছে, তার পাশাপাশি হচ্ছে তোমার কোনো প্যারা থাকতেছে না, প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে। তুমি কতটুকু পারো এটা তোমার সামনে চলে আসছে। আর যেখানে তুমি আটকে যাবা, সেখানে তুমি হেল্প নেবে। এখানে তুমি আমাদের হেল্প নিতে পারো, আমাদের কোর্সের হেল্প নিতে পারো, তোমার বড় ভাই বোনের হেল্প নিতে পারো, যার ইচ্ছা তার হেল্পটা নিতে পারো। এই যে বেশি দিন কিন্তু সময় লাগে না। তুমি যদি প্রত্যেকটা টপিকের পিছিয়ে একদিন করে সময় দাও, 15টা টপিক কিন্তু নাই যে 15 দিন সময় লাগবে। 15টা টপিক লাগবে না, হয়তো ন্যারেশনে 2 দিন লাগবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে 2 দিন লাগবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একদিনই যথেষ্ট। এইরকম করে পড়া লাগবে। এখন পড়ার সময় তোমার কি করতে হবে? অবশ্যই হচ্ছে শর্ট নোট করতে হবে, আর ডেইলি রিভিশন করতে হবে। শর্ট নোটগুলো কেন দরকার? এই যে তোমার হচ্ছে যখন তুমি টেন্স পড়বা, টেন্সের প্রত্যেকটা নোট তোমার জন্য জরুরি। এখন যেহেতু তোমার হচ্ছে অনলাইনে জিনিস, তুমি স্ক্রিনশট রাখতে পারো, কিন্তু আমি বলবো অবশ্যই খাতায় নোট করবা। একটা ইংরেজি গ্রামারে যেমন টেন্সের আলাদা নোট করবা, ভয়েসের আলাদা নোট করবা, ডিগ্রির আলাদা নোট করবা, পার্টস অফ স্পিচের আলাদা নোট করবা। এতে কি হবে যে প্রত্যেকবার রিভিশন দেওয়াটা তোমার কাছে ইজি হয়ে যাবে। তোমার বারবার রিভিশন দিবা, বারবার মনে থাকবে। যত রিভিশন দিবা তত মনে থাকবে। একটা সময় এমন হবে যে তোমার কাছে স্ট্রাকচার মনে থাকবে না, তোমার কাছে নিয়ম তোমার মাথা থাকবে না, কিন্তু তুমি দেখলেই বুঝতে পারবা যে এটার উত্তর কি হবে। এইরকম একটা কনফিডেন্স কিন্তু এসে পারবে। নিয়ম কারো মাথা থাকে না, প্র্যাকটিস করো, দেখবা যে তুমি এমনিই পারবা, নিয়ম না জানলেও পারবা। এটা হচ্ছে সহজ উপায়। কিন্তু এই 4টা জিনিস ইনিশিয়ালি এখন থেকে তোমার ফলো করতে হবে। বিশেষ করে নোটটা মেনটেন করো, বুঝে বুঝে পড়ো, আন্দাজে কিছু পড়ো না, তাইলেই হবে। নোট আর বুঝে পড়া, এই দুটো পারলে বাদ বাকি জিনিসগুলো এমনি হয়ে যাবে। 15 দিন লাগবেও না, ট্রাস্ট মি। কিন্তু 15 দিন তোমার হার্ড ওয়ার্ক করা লাগবে, বুঝে বুঝে পড়া লাগবে। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাদের জানো, আমাদের কোর্স আছে, কোর্সে এনরোল হতে পারো, কোনো সমস্যা নেই। সব জায়গায় হচ্ছে এইচএসসি 26-এর জন্য আমাদের ইবিআই কোর্স আছে,
ইবিআই, ইবিআইতে কিন্তু আমার গ্রামার জাস্ট 10টা ক্লাসের মধ্যে শেষ করে দিছে। আর যারা ইন ডিটেলস, বিশেষ করে 27, তোমরা 26-এরও ইন ডিটেলস ক্লাস আছে, একাডেমিক টু অ্যাডমিশন কোর্স আছে, সেখানে ইন ডিটেলস ক্লাসগুলো পেয়ে যাবা। না হলে তোমার হোম টিউটর বা কলেজ টিচার বা তোমার বড় ভাই বোন যার কাছে ইচ্ছা হেল্প নিতে পারো। ওকে, আমার কাছে হেল্প নিতে পারো। কোর্সে এনরোল হও বা না হও এটা ম্যাটার করে না, কিন্তু আমি ইনশাল্লাহ সবাইকে হেল্প করার চেষ্টা করি। তোমরা আমাকেও প্রশ্ন করতে পারো, আমি তোমাদের ছোট ভাই বোন হিসেবে দেখি, ছোট ভাই বোন হিসেবে ইনশাল্লাহ হেল্প করব। ওকে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।